সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়া 3টি পূর্ব লক্ষণ ও পূর্ব অনুভূতি সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়া 3টি পূর্ব লক্ষণ ও পূর্ব অনুভূতি সম্পর্কে। দেখুন, আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে আপনার ডাক্তার আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে। সে মধ্যে আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে ফেলতে পারবেন। এরপরে এক একটা হসপিটালের এক একটা ক্রাইটেরিয়া থাকে, কারো 3 দিনের, কারো 4 দিনের। সে অনুযায়ী হসপিটালে থাকার পরে আপনি বাসায় চলে আসবেন, ডাক্তারদের ইনস্ট্রাকশনসগুলো মেনে চলবেন, তার পাশাপাশি নিয়মিত ঔষধগুলো সেবন করলেই ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন কার কবে কোন দিন ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কার সন্তান কবে পৃথিবীতে আসবে। কিন্তু যেহেতু নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই অবশ্যই ধরেই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে না। তার আগে বডি আপনাকে কিছু লক্ষণ দেখাবে বা বডিতে কিছু লক্ষণ প্রকাশ পাবে। আপনি যদি এগুলো বুঝতে পারেন, তাহলে নিজেই আন্দাজ করতে পারবেন যে আর ম্যাক্সিমাম কতদিনের মধ্যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। এতে আপনার জন্য অনেক সুবিধা হবে। নর্মাল ডেলিভারির অনেকগুলো পূর্ব লক্ষণ রয়েছে, কিন্তু তার মধ্যে 3টে লক্ষণ হচ্ছে একেবারে সরাসরি নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার লক্ষণ, বা আপনার যে নর্মাল ডেলিভারি হবে সেটা একেবারে সরাসরি ইঙ্গিত করে। তো এই লক্ষণ 3টির মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া। অরিজিনাল লেবার পেইন শুরু হওয়ার আগে ঘন ঘন ফলস পেইন হয়। ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই অল্প সময়ের জন্য থাকবে। যদি প্রথমবার মা হয়ে থাকেন, তাহলে তো হয়তোবা বুঝতেই পারবেন না, মনে হবে যে আমার তো নর্মালি কোমরে তলপেটে পায়ে ব্যথা করে, এটা বুঝি সেরকম। কিন্তু না, একটু খেয়াল করলে দেখবেন যে ব্যথাটা ঘন ঘন হবে, আর এভাবেই বুঝতে পারবেন যে এটা ফলস পেইন। অরিজিনাল পেইন আসার আগে ফলস পেইনটা অবশ্যই হবে। দ্বিতীয় যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে পেট শক্ত হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে, আবার কয়েক সেকেন্ড থাকার পরে নিজেই ঠিক হয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি 2বার 3বার এরকম হয়, তাহলে এটা নর্মাল ডেলিভারির লক্ষণ এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাবে, তারই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এখানে আরেকটা বড় সতর্কতার কথা হচ্ছে, যখন দেখবেন যে 24 ঘন্টার মধ্যে 2বার 3বার আছে, তখন ঠিক আছে। কিন্তু যদি 12 বার 14 বার 20 বার পর্যন্ত হয়, তাহলে কিন্তু এটা একেবারেই স্বাভাবিক নয়। আপনাকে অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এরপরে যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে চাপ অনুভব করা। খেয়াল করবেন আপনি আপনার কোমরের দিক থেকে নিচের দিকে বেশি চাপ অনুভব করছেন, তলপেটের দিকে নিচের দিকে অনেক বেশি চাপ ভাল লাগছে, এখন উপরের দিকটাতে হালকা লাগছে আপনার কাছে। এছাড়া জরায়ুতে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা, হাঁটতে চলতে গেলে মনে হতে পারে বুঝি কিছু একটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা কিছু বুঝি বেরিয়ে যাবে। উঠলে বসতে কষ্ট হবে, বসলে আপনার দাঁড়াতে কষ্ট হবে, বসলে মনে হবে বুঝি কিছুর উপরে বা বাচ্চার উপরে বসে পড়লেন। এই ধরনের একটা চাপ বা একটা ভার আপনি সবসময় এই সময়টা অনুভব করবেন। আর এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট লক্ষণ হচ্ছে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে। আর এই লক্ষণ 3টে যখন আপনি বেশি দেখবেন, তখনই ধরে নেবেন যে সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিনের ভেতরেই ইনশাল্লাহ আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সে মধ্যে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন। তার পাশাপাশি আরও 2-4টে যে লক্ষণগুলো দেখা যায়, সেগুলো হচ্ছে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা। এছাড়াও দেখবেন যে আপনার জরায়ুতে ব্যথা করছে, যৌনাঙ্গে ব্যথা করছে, ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করছেন। বাথরুমে গেলে হয়তো 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে, নয়তো বা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা প্রস্রাবের চাপ অনুভব করছেন। এই ধরনের লক্ষণ তো দেখবেনই। তার পাশাপাশি অনেকে আবার দেখে যে স্রাব যাচ্ছে, পাতলা একেবারে পানির মতো পা দিয়ে গড়িয়ে পড়ছে, কারো আবার আঠালো স্রাব, কারো ভাঙা স্রাব, কারো দুধের স্বরের মতো থকথকে স্রাব, ইত্যাদি বিভিন্ন ধরনের স্রাব যাওয়া। এই জিনিসগুলো কমন, এগুলো নবম মাসে দেখবেনই আপনারা। এই লক্ষণগুলোর মধ্যে দিয়ে চলতেই কিন্তু আপনার একটা সময় ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নিশ্চয়ই অবশ্যই জানা আছে
আছে আপনাদের যে ডেলিভারি প্রক্রিয়াটা পিরিয়ড হওয়া দিয়েই শুরু হবে। আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, এখানেও ঠিক হালকা বাদামি বা গোলাপি বর্ণের স্রাব যাবে। এরকম স্রাব যদি দেখেন তাহলে ঘাবড়ানোর কিছু নেই। এই স্রাবটা দেখা মানে হচ্ছে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে। এটা প্রথম ধাপ। এর পরবর্তীতে 1-2 ফোঁটা করে পানি ভাঙবে, এটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে গিয়ে আপনার লেবার পেইন শুরু হবে, অরিজিনাল লেবার পেইনটা শুরু হবে। এটা প্রথমে হালকা, তারপরে মাঝারি, তারপরে ভারী হবে। আর যখন লেবার পেইন ভারী হয় তখনই আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে। যখন জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে তখনই ডেলিভারিটা হবে, তার আগে নয়। আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন। এবারে অনুভূতির কথা যদি বলি, বিশেষ কোনো অনুভূতি আসলে এখানে নেই। কারণ কি, নবম মাসে পড়লেই মায়েরা বিভিন্ন ধরনের ব্যথা কষ্টর মধ্য দিয়ে চলতে থাকেন। আর এক একটা দিন এক একটা ব্যথা কষ্ট যেন নতুন নতুন করে শরীরে দেখা দেয়। তাছাড়া প্রতি বেলাতেই যেন এক এক বেলায় এক এক রকম লাগে। এই ধরনের বিভিন্ন ধরনের পরিবর্তন নবম মাসে হতেই থাকে। এটা স্বাভাবিক, কারণ এখন আপনার বডিটা ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর অল্প কিছু দিনের মধ্যে আপনার ডেলিভারি হবে, সেই জন্য এখন এরকমটা হয় বা হচ্ছে। তবে আরেকটু বিশেষ যদি কিছু অনুভূতি দেখে, অনেকে বলেন যে যেহেতু পিরিয়ড হওয়া দিয়ে স্টার্ট হয় এই প্রক্রিয়াটা, তাই পিরিয়ডের মতো একটু মেজাজ খিটখিটে থাকা, মুড সুইং এ ধরনেরও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা বলেন যে তারা এই সমস্যাগুলোর মধ্য দিয়ে, ব্যথা কষ্টগুলোর মধ্য দিয়ে চলতে চলতেই তাদের ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায়। আলাদা করে বিশেষ কোনো অনুভূতি তাদের মধ্যে দেখা যায় না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।